সৃষ্টিকর্তা তার সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন। পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তো 30 পারা কোরআন শরীফ মধ্যে দেখবেন যে 44টা আয়াত আছে সৃষ্টি সম্পর্কে চিন্তা ও গবেষণার। কিন্তু আমরা সাধারণত চিন্তা করি না, আমরা শুধু অহংকার করি যে আমার ধর্ম বড়, আমার ধর্ম মরবো, আমার ধর্মটা টিকে রাখবো আর সবাই মেরে কেটে শেষ করে ফেলবো, এরকম তো একটা ব্যাপার স্যাপার আছে। যাক, তো বলা হয়েছে যে আসমান ও জমিনের বহু নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য। তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে, তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে। আসমান এবং জমিনের মতো নির্দেশন রয়েছে বহুত। তো দেখেন যে এই যে আজকে আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকা কলেজের পাশে। এই যে আমার এই পাশে আছে ঢাকা কলেজ এর বড় মাঠটা, আর এই পাশে আছে আপনার ছোট মাঠটা, আর এখানে আছে অসংখ্য অসংখ্য বৃক্ষরাজি আর কি। তো এই সম্বন্ধে আমি আলোচনা করব। দেখেন যে এই মুহূর্তে যেটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এই যে পেয়ারা গাছ, এই যে পেয়ারা, এই যে গাছ, এই গাছ কিন্তু নড়াচড়া করতে পারে না, জানেন তো? এটা সারা বিশ্বের মানুষ জানে। তো গাছ যেহেতু নড়াচড়া করতে পারে না, এখন তো তার তো খাদ্য প্রয়োজন। গতকালকে ভালো বৃষ্টি হয়ে গেছে, গতকালকে ছিল 28/4/2025 সাল। হ্যাঁ, তো দেখেন যে গাছের জীবনে কিন্তু সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি সব আছে। এই যে ফুল ফুটছে না, ফুল ফোটে, মানুষের জীবনেও ফুল ফোটে, অর্থাৎ যখন তার যৌবন আসে সেই সময় আছে তার কি স্বর্ণালী দিন, সুন্দর দিন আর কি। তো গাছের জীবনেও প্রেম আসে, ভালোবাসা আছে। তো আমি দাঁড়ায় আছি বলে এখানে কোনো প্রজাপতি নাই, কিন্তু আমার সামনে আশেপাশে অনেক প্রজাপতিরা, তারপরে উল্লা ঢেল্লা মৌমাছি পিঁপড়ে ফড়িং অনেকেই ঘোরাঘুরি করতেছে ফুলের মধুর লোভে, ঠিক আছে? এটা আর কি। তো দেখেন যে এখানে ফুল ফুটছে, আর একটা ফুল বেশ কয়েকদিন আগে ফুটে গেছে। তারপরে যে ফুলটা কিছুদিন আগে ফুটছে, এই দেখেন এই যে তারা মোটামুটি পেয়ারারা হ্যাঁ বড় হয়ে গেছে। আর একটা রহস্য আছে এর ভিতরে, যদি আপনারা দেখেন এই যে আদম হাওয়া, তারপরে জমি মধুর কী জানি মনুশতরূপা, অথবা আপনার এটা কী জানি বলে আবেল কয়েন, যাই বলেন জোড়ায় জোড়ায় সৃষ্টি। এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটে না, এখানেও কিন্তু জোড়া জোড়া, দেখেন এই যে জোড়া জোড়া, এখানে কিন্তু জোড়া জোড়া, এই যে এখানে কিন্তু জোড়া ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে এইটা ঝরে গেছে, এই যে দেখেন এই যে এইটা ঝরে গেছে, তা না হলে কিন্তু এটা জোড়াই ছিল। তারপরে এখানেও জোড়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, এটাও জোড়া। এভাবে জোড়ায় জোড়ায় কেন সৃষ্টি করেন এটা আমি জানি না, এটাও জোড়া আছে। তারপরে আরও দূরে যাবো আমরা, দেখেন এখানেও জোড়া আছে, দেখছেন জোড়া জোড়া এইভাবে, এখানেও জোড়া আছে, দেখেন এভাবে জোড়া আছে, যে জোড়া, এই যে জোড়া, সব জোড়া। তারপরে দেখেন এখানেও কিন্তু সেই জোড়া জোড়া আছে, এখানে কিন্তু দুইটা জোড়া, দেখেন একসাথে দুইটা জোড়া আছে, লক্ষ্য করে দেখবেন। এখানে আমার হাতের সাথে দুটো জোড়া, যে এটা দুই জোড়া, মানে এক জোড়া আর কি, দুইটা, এখানেও সেই দুইটা, আবার এখানেও দেখেন দুইটা, এই যে এখানে দেখেন এইটা দুইটা, ঠিক তারপরেও কিন্তু দুইটা, এই যে এখানেও কিন্তু দুইটা, দেখেন দেখেন এলো ব্যবহার। তো এইভাবে তিনি সৃষ্টিকর্তা জোড়া জোড়া সৃষ্টি করেন আর কি। কেন করেন সেটা তো আর আমি জানি না, এটা জানা সম্ভব না আর কি। এই দেখেন জোড়া জোড়ায়, এই আমার মনে হয় যে এই জোড়া জোড়া থাকার কারণে এরা একজনের সাথে আরেকজনের ভাব আদান প্রদান করে। বাবারে আমার দেখেন 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 এই যে মশা, দেখেন এই দেখেন, দেখেন এই যে বাবা, তো আমরা দেখলাম এখানে পেয়ারা গাছ এবং পেয়ারা গাছের জোড়া জোড়া, দেখেন যতই দেখবেন খালি জোড়া জোড়া আছে, দেখেন। এর ভিতরে একটা রহস্য আছে, এটা হচ্ছে সৃষ্টির একটা বিধান, তাই না? এটা সৃষ্টির বিধান, এবার তিনি সৃষ্টি করেন। তারপরে এখানে আছে আপনার হাতিসুরের গাছ, এই যে হাতিসুর, এটা বলে হাতিসুর, এটাতে ওষুধ তৈরি হয়। আমরা ছোটোবেলার চোখে এই ইসের হাতিসুরের পাতা হাতে ধরলে রস তৈরি করে সেটা আমরা চোখে দিতাম। এই দেখেন এই পোকা, এই যে পোকা, এরা কিন্তু ডাক্তারের কাজ করে। এগুলো যদি আপনার পেঁচিয়ে যায়, এখানে আছে, এখানেও আছে, হয়ে গেল। এই যে দেখেন এটা হচ্ছে লাল
আবার এখানে আছে কালো আর এক ধরনের, দেখেন এটা কিন্তু এটা আলাদা, এটা এক ধরনের আর এটা আর এক ধরনের। হ্যাঁ, পিঁপড়ের মধ্যে ও বাবা, এই যে আর একটা প্রাণী আছে, দেখেন কী প্রাণী আমি নাম বলতে পারবো না। ওই যে কালো, এই যে একটা, এই যে একটা, দুইটে, এই যে একটা, তিনটে, মানে হরেক রকমের, গাছের ভিতরেও হরেক রকমের, মাছের ভিতরে হরেক রকমের, গাছের ভিতরে মানে সব কিছুর মধ্যে হরেক রকমের সৃষ্টি। এই যে আর একটা ফুল, এটা আপনার নাম বলতে পারবেন, আমি জানি না ঠিক নামটা। এই যে এইগুলো তেলা কচু গাছের যৌবনকাল শেষ হয়ে গেছে, তেলা কচু ধরার পরে সেটা আবার ঝরে চলে গেছে আর কি। তারপরে আসেন ওটা কি নয়নতারা না কি বলে আর কি, ওখানে আমরা যাই, দেখেন ওই দেখেন এটা কিন্তু একটা বড় হচ্ছে, আরেকটা ঝরে যাচ্ছে, আর একটা নতুন করে তৈরি হচ্ছে। হ্যাঁ, এভাবে সৃষ্টির পরে ধ্বংস, ধ্বংসের পরে সৃষ্টি, এটা সৃষ্টিকর্তার খেলা। তারপরে আমাদের মানে অগোচরে আরও অনেক রহস্য লুকায় আছে, যেটা আমরা আসলে জানি না। দেখেন এই দেখেন এটা কিন্তু জ্ঞানীদের জন্য, যারা মূর্খরা কিন্তু হাসবে, আমার এই ভিডিও দেখে মূর্খরা হাসবে। আমি যেটা বলতেছিলাম যে দেখেন যে এই যে সৃষ্টিগুলো, তাই না, এই যে হরেক রকমের সৃষ্টি, এগুলো কিন্তু সেই সৃষ্টিকর্তার সেই বড়ত্ব, মহত্ব, বীরত্বই প্রকাশ করে মাত্র। হ্যাঁ, এই যে গাছগুলো, এটা হচ্ছে আপনার চালতা গাছ। এই গাছটা চালতা গাছ, এটা মৃত্যুপ্রায়। আপনারা জানেন যে এর আগে প্রচণ্ড রোদ হয়ে গেছে, তাই না, আর চালতে গাছের জন্য প্রচুর রসের দরকার। এই পানির অভাবে চালতে গাছগুলো প্রায় মারা গেছিলো। এর আগে একদিন বৃষ্টি হয়ে গেছে, আবার এই যে গতকালকে 28/4/2025 কালকে বৃষ্টি নামলো। তো বৃষ্টির ফলে আবার সেই মৃত গাছটা আবার বেঁচে উঠছে। কি সুন্দর, তাই না, অসংখ্য ডালপালা আছে এখানে। তারপরে এই গাছটা হচ্ছে আপনার কাউয়া জাঙ্গির পাতা বলে, কাউয়া জাঙ্গি। এই গাছের পাতাগুলো খুব হয় আর কি, আপনার এই যে ঘৃতকমলের খুব আঠালো, অনেকে হয়তো চিনবে না এটা। এই যে এইটা, হ্যাঁ, কাউয়া জাঙ্গের পাতা বলে এটা, কাউয়া। এখানেও ফুল আছে, দেখেন জোড়ায় জোড়ায় ফুল, এই দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই পাতার এই সাইডে একটা ফুল, পাতার এই সাইডে ছোটো ফুলটা, আর পাতার ওই সাইডে বড়ো ফুলটা, দেখছেন, এই দেখেন, তাই না। তো সৃষ্টিকতার বিধান এমনই, এর ভিতরে একটা রহস্য লুকে আছে। আর এই রহস্যটা দেখেন যে এই যে বৃষ্টি নামলো, এর সাথে কিন্তু সূর্যের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সূর্যের কারণেই বৃষ্টি হয়, সূর্যের কারণে রোদ হয়, সূর্যের কারণে তাপ হয়, সূর্যের কারণে সালোক সংশ্লেষণ করে, অর্থাৎ খাদ্য উৎপাদন ঘটে। এর ভিতরে অনেক রহস্য লুকে আছে, সাধারণ মানুষ এগুলো জানে না। আর এই সাধারণ মানুষরাই যত বিভ্রান্তি ছড়ায়, সমাজে অশান্তি সৃষ্টি করে আর কি। এই যে ঘাস, প্রতিটা ঘাসে কিন্তু ফুল আছে, ফল আছে, এদের মধ্যেও কিন্তু আছে হাসি, কান্না, আনন্দ, বেদনা, সব আছে, এই ঘাসের জীবনেও আছে। আমরা এই মুহূর্তে একটা গাছের নিচে আসছি, এটা হচ্ছে আপনার ওই যে কামরাঙ্গা গাছ। দেখেন, আমার ভিডিওটা সুন্দর হচ্ছে না, তারপরেও দেখেন
এই সমস্ত যে ঘটনার রহস্য, এটা হয়তো আমরা না জানলেও সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই এই খবর রাখেন। কারণ এটা হচ্ছে কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে যে একটা গাছের পাতাও নড়ে না সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া, এবং একটা বালুকণাও তার ইচ্ছার বাইরে নড়ে না আর কি। সমস্ত খবর সৃষ্টিকর্তা রাখেন এবং জানেন। 3-4 দিন আগেও কিন্তু এই গাছে এরকম তো ফুল ছিল না, একদমই ফুল ছিল না, সামান্য কিছু ফুল ছিল। এই যে বৃষ্টি নামছে, কয়েকদিন আগে বৃষ্টি নেমে গেলো একবার, আর গতকালকেও বৃষ্টি নামছে 28 তারিখে। ফলে আপনার এই গাছে গাছে ফুলে ফুলে ভরে গেছে। হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যাবে ফলে ফলে ভরে গেছে। হ্যাঁ, আমরা হয়তো থাকবো না, কিন্তু এই সৃষ্টি থাকবে এবং এই খেলা চক্রাকারে চলতেই থাকবে।